ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুসলিম সমাজে সচেতনতা আনার লক্ষ্যে গোটা দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান শুরু করে ভারতীয় জনতা পার্টি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1995 সালে তৈরি ওয়াকফ আইনের দুর্বলতার দরুন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরিব মুসলমানরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার কতিপয় নেতা কর্তৃক ওয়াকফ সম্পত্তির অপব্যবহার 40 নং ধারার অপব্যবহার করে বিভিন্ন জায়গা জবরদখল সহ আরো অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয় ওয়াকফ সংশোধনী 2025 বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস দেশের ভোট ব্যাংক পলিসির উপর বিশ্বাসী। তারা কখনো দেশের কৃষ্টি সংস্কৃতি পরম্পরার উপর বিশ্বাসী নয়। ওয়াকফ সংশোধনী আইন গরিব মুসলমানদের সুবিধার জন্য করা হয়েছে বলে জনজাগরণ অভিযানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংসদের উভয় কক্ষে সুস্থ ও ব্যাপক আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কর্তৃক আনা ওয়াকফ সংশোধন বিল এবং মুসলিম ওয়াকফ রোহিতকরণ বিল পাশ হওয়া একটি ঐতিহাসিক দিক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এটি বিশেষ করে তাদের সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে রয়েছেন, যার ফলে তাদের উভয়ই বঞ্চিত করা হচ্ছে মতামত এবং সুযোগ থেকে। এটি বিশেষ করে মুসলিম নারী, দরিদ্র মুসলিম এবং পাশমান্ডা মুসলিমদের স্বার্থ রক্ষা করবে এবং তাদের উপকার করবে। সংসদে পাশ হওয়া আইনটি স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং জনগণের অধিকারও সুরক্ষিত করবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ওয়াকফ জনজাগরণ অভিযান রাজ্যব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে আমন্ত্রিতদের মধ্যে থাকবেন মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের ধর্মযাজক, চিকিৎসক, শিল্পী, আইনজীবী, শিক্ষাবিদ, মহিলা কর্মী, মিডিয়া ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।